गाइस देखो আমি নিশা। তো আজকে চিকেন বানানোর রেসিপি দেখাবো। তো শুকনো খোলায় জিরে ধনে গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি শুকনো খোলায়। তো এটাকে বেটে নিব। দেখো বাটাটা হয়ে গেছে। গাইস আমি রান্নার ভিডিও ছাড়ি না, তোমরা সবাই জানো। তো কিছু ভুল হয়ে গেলে আমাকে মাফ করো। আর কীভাবে করতে হয় তোমরা আমাকে কমেন্টে বলো যে এইভাবে ভিডিও করতে হয় রান্না। তো দেখো আমি করি না এমনি রান্নার ভিডিও, তো আজকে করছি মনে হয়তো তাই করছি। তো দেখো জিরে ধনে গোলমরিচটা বাটা হয়ে গেলো, এখন শুকনো লঙ্কা তেজপাতাটা বাটতে। তো চলো করে রাখি। গাইস দেখো তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় সবই ভাজা হয়েছে, শুধু বেটে নিব। গাইস দেখো বাটা হয়ে গেছে, মশলাটা উঠিয়ে নিব। তো গাইস দেখো এখন আদা রসুন পেঁয়াজ এগুলি একসঙ্গে বেটে নিই, তারপরে রান্নার প্রসেসটা দেখাচ্ছি। দেখো তেল গরম হয়ে গেছে, তো দেখো গাইস আলু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিব। তো গাইস দেখো ফোড়নে তেজপাতা তেজপাতা গরম মশলা এলাচি দারচিনি লং জিরে দিব না ফোড়নটা। গোটা রসুন বড় পেঁয়াজ রসুন এটাকে লাল লাল করে ভেজে নেব। তো গাইস আবারও বলছি তোমাদেরকে, আমার একটু ভুল হয় ভিডিওটাতে, তো আমাকে মাফ করে দিও। আমি তো রান্নার ভিডিও একটা খাই না, তার জন্য তোমাদেরকে একটু পানি করে নিচ্ছি। তো গাইস দেখো আমরা তেলটা একটু বেশিই খাই সব কিছুতে, চিকেন হোক মটন হোক সবজি হোক তেলটা বেশি খাই। তো মশলাটা দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার যদি মানে পেঁয়াজটা একটু কমই থাকে, আমরা যখন লাল লাল করে ভেজে নিই ও অল্প পেঁয়াজ কমই থাকে। তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব টমেটো টমেটো দিয়ে কষানো কাশ্মীরি লাল মরিচ করে। তো গাইস দেখো এখন কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো দিয়ে দিচ্ছে, সঙ্গে টমেটোটাও দিয়ে দিবে। তো গাইস দেখো লবণ দিয়ে দিচ্ছে, টমেটোটা পরে দিবে, আমি ভুল বলে দিয়েছিলাম। তো গাইস দেখো ভুল বলে দিয়েছিলাম টমেটোর কথা, আগে ও চিকেন দেবে তারপরে টমেটো দেবে। ও মানে এখানে থাকে না, তো বাইরে থাকে দিল্লি, এর জন্য রান্নাটা একটু আলাদা। আমরা তো মশলার মধ্যেই টমেটোটা দিয়ে দিই, ও আগে চিকেন দেবে তারপরে টমেটো দেবে। তো চলো পরে দেখাচ্ছি আবার 10 মিনিট পরে আপনাকে তো গাইস দেখো কষানো হয়ে গেছে, আবার আলু টমেটো দিয়ে কষাবে ধীরে ধীরে। দেখতেই পাচ্ছি কষানো করতে ভালো হয়েছে, মাংস যত কষাবে না ভাই ততই টেস্টি হবে। আর মাংসতে সবসময় বেশি চিনি দেবে, তাহলে মাংস মানে একটা এক্সট্রা পানি থাকে, ওটা কখনো দিচ্ছে না। আলু টমেটো দিয়ে আবার কষাবে, আরও 10 মিনিট মতন কষাবে যাবে ভালো করে। তো গাইস দেখো কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। আর যখন চিকেনটা হয়ে যাবে তখন গাইস দেখো ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, তারপরে জল দিয়ে একবারে নামানোর টাইমে দেখাচ্ছি। গাইস দেখো চিকেন হয়ে গেছে, কড়াইতেই খাওয়ার সময়